গুড মর্নিং। আজকে যেন মনটা ভালো লাগছে না, জানি না কেন। সকাল থেকে এই যে দেখুন, বিছানাপত্র পরিষ্কারই করিনি, কিছু করতেই ইচ্ছা নেই। মাঝে মাঝে এরকম কিন্তু সবার জীবনেই হয়। আজ যেন কেমন একটা লাগছে, কিছু ভালো লাগছে না। তো চলুন বিছানাটা পরিষ্কার করব, আগে একটু কিছু একটা বানাই। আজকে ভাবছি পোহা বানাবো, পোহা বানাই, তারপরে কথা হচ্ছে। প্রত্যেকদিন ঘরদোর ঝাঁট দেওয়ার পরে রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য যাই, আর আজকের হয়েছে উল্টো। আজকের তো মনটা ভালো নেই, তাই জন্য প্রথমে ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি, তারপরে খেয়ে দিয়ে আমার বর কাজে চলে গেছে, তারপরে এই যে ঘর ঝাঁটাচ্ছি। আর তারপরে এই যে এইখানে এটা মানে বারান্দাতে এসে দেখি সেই কালকে যে ডিমটা দিয়েছিল পাখি, সেই ডিমটাই নেই। তো সেটা দেখে তো মনটা আরও ভীষণই খারাপ হয়ে গেল। আমি আরও ভাবলাম যে এইটা যদি ঘরে ঢুকিয়ে দিই তাহলে আবার পাখি কোথায় করবে, তাই জন্য বাইরেই রাখছিলাম ডিমটা। আর ডিমটা কোথা থেকে কি হয়ে গেল জানি না, ডিমটাই গায়েব হয়ে গেল। আমার তো সেটা দেখে খুবই খারাপ লাগছে। এইটা হচ্ছে ছোট্ট একটা পুকুর, এভাবেই মা ঠাকুমারা কিন্তু পুকুরে শাক ধুতো, তাই ভাবলাম আমিও এরকমভাবে করি, যাতে বালি কাদা সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন কত নোংরা জল হয়ে গেছে। আর এই যে এই পুকুরের মধ্যে শাকগুলো ডোবানো থাকুক। এটা কেটে রেখেছি রসুন, পেঁয়াজ, টমেটো, এটা ডাল করব। ডালটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এখানে আছে ভাত, ভাত আর আলু সেদ্ধ দিয়ে রেখেছি। এখনও ভাতটা হয়নি, একটু স্পিড বাড়িয়ে দিই। আর আমি তো আগেই বলেছি আপনাদেরকে যে প্রেশার কুকারের সিটি মেরে সিদ্ধ করা মানে এরকম প্রেশার কুকারের অবস্থা হয়ে যাবে। তো সেটাই হয়েছে আর কি। দেখি ভাতটা কতটা হয়েছে। যা, এই যে দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু ভালোই ফুটছে। একটু খুলে রেখে দিই। আজকের কিছুই করতে ইচ্ছা নেই, কিন্তু করতে তো হবে। তো গান চালিয়ে দিয়েছি পেছনে, শুনতেই পাচ্ছেন, হয়তো কপিরাইট পড়েও যেতে পারে। আমার কিছু অসুবিধা নেই, যা হচ্ছে হোক, কপিরাইট পড়লেও পড়বে। আজকের মেথি শাক দিয়ে ডাল রান্না করব, মিক্সড ডাল। মানে কী কী ডাল দিয়েছি সেটাই দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, এই ডালটা একটু দিয়েছি, এই ডালটা একটু দিয়েছি, আর এই ছোলার ডালটা একটু দিয়েছি। এই ডালগুলো রেশনে দিয়েছিল, এখনও শেষ হয়নি, দেখতেই পাচ্ছেন। আর এই ডালটা তো খরচই করিনি, ডালটা পুরো ভর্তিই আছে। ভাতটা দেখুন প্রচণ্ড ভাপ দিচ্ছে, তো ভাতের ফ্যানটা ছাড়িয়ে দিতে হবে এবার। আজকের রান্নার মেন আকর্ষণ কিন্তু এই ডালটাই, কারণ আর কিন্তু তেমন কিছুই করছি না। টমেটো পুড়বো আর আলু সেদ্ধ আর এই ডাল, কারণ এটা যেহেতু সপ্তাহের শেষের দিক, মানে কালকের আমাদের রেশন দেবে, তো আমাদের সমস্ত কিছু সবজি টবজি প্রায় শেষ হয়ে, মানে সবই শেষ হয়ে গেছে, শুধুমাত্র এই মেথি শাকটা একটুখানি ছিল, তো সেটাই এখন করছি। তো ডালটা কিন্তু হয়ে গেল, তো তাই জন্য ডাল যেহেতু মেন আকর্ষণ, তাই জন্য ডালটা কিন্তু সুন্দরভাবে বানাতেই হবে। তো সেই জন্য সুন্দরভাবে এই মিক্সড ডালটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি কিন্তু রেডি হয়ে গেছি, এখন আবার ওই মাসিমা জেঠিমাদের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু আজকের আমার লেট হয়ে গেছে, তো আজকের আমি বক বক করবো না, তাড়াতাড়ি যাব, ছুটতে যাব। पता नहीं क्या है ना। हाँ, क्या है वही तो है जिसके कांटे कांटे होते हैं। हाँ, कांटे का फल है। फल उसका हाँ। बीज है वो। हाँ हाँ, এই বাবলা গাছের যে ফলটা হয়েছে এগুলো কিন্তু ওনারা জানে না, তো তাই জন্যই আমাকে জিজ্ঞেস করলো। हाँ तो इधर की फोटो खींच रही है। बहुत अच्छा। हाँ। अभी तो वहाँ लगेगा, अच्छा वहाँ बहुत फूल उधर को है ना। अच्छा, बहुत। अब बहुत दिन से आया हमें आज बहुत दिन इधर से को। आए हैं। कभी उधर कभी उधर। हाँ। আজকে কিন্তু আবারও অন্য একটা রাস্তাতে আমরা আসছি, আর আজকে কিন্তু ওই জেঠিমারা নেই, শুধু আমরাই তিনজন আছি। আর এই যে দেখুন এই ফুলটা কতটা সুন্দর, এটা কী ফুল যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে গুরুদুয়ার, তো এখানে একটু প্রণাম করে নিচ্ছিলাম। তো পাঞ্জাবিদের ভগবান এটা, তো সেই জন্য এখানে অনেক সময় পুজো হয়, কিন্তু আমি তো আর পাঞ্জাবি নই, তো তাই জন্য কিন্তু আমি আসি না এখানে।
আর এই যে দেখুন গাছের পাতা পড়ে আছে পুরো একদম মানে ঝাঁটাতে আসবে ওই সকালের দিকে আসে আর কি। আজকে দিদা আর জেঠিমারা এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে ভাবতেই পারিনি। এটাও কিন্তু ক্যাম্পাসেরই ভিতরে, কিন্তু এই পাশে আমরা কখনোই আসিনি বলতে গেলে। তো সেই জন্য এই যে ফুলের গাছগুলো আমি আপনাদেরকে কখনোই দেখাতে পারিনি, আর আমি নিজেই দেখিনি, আমি আপনাদেরকে দেখাবো কি। তো প্রচণ্ড ফুল হয়ে আছে, আর এখন যেহেতু বিকেল হয়ে গেছে তো তাই জন্য কিন্তু একটু খারাপ ছবি আসছে। তো মানে একটু সন্ধ্যাবেলা হয়ে গেছে, তো তাই জন্য একটু খারাপ ছবি আসছে। এটা যদি দুপুর হতো তাহলে যে কত সুন্দর ছবি আসতো বলার কথা নয়, আর আমার যদি দামি ফোন হতো। আর এই যে দেখুন পুরো গার্ডেনিং করা আছে। আর আজকের কিন্তু দিদা আর জেঠিমা আমাকে প্রচুর মানে অনেক রাস্তা দেখিয়েছে, অনেক জায়গা চিনিয়েছে, তো আমার বেশ ভালো লাগছে এটা। আর দিদা আর জেঠিমা এখন আমাকে বলছে যে সকালেও আসো, সকালেও মর্নিং ওয়াকে আমরা যাব। আমি বলছি আমি তো সকালে উঠতে পারি না দিদা, ওইটা বিকালে হলেই ঠিক আছে, কিন্তু সকালে উঠতে পারি না। তো তারপরে এই ফুলটা কী ফুল জানি না, তো তাই জন্য এখানে একটা ফটো তুলছিলাম। আর আমি কেমন ক্যাবলাকান্ত দেখুন, আজকে এত সুন্দর ফুলের জায়গাতে আসবো জানলে আমি একটু সুন্দরভাবে সেজে গুজে আসতাম। তো তারপরে দিদা জেঠিমা বললো যে আমাদের সঙ্গেও ছবি তোল, বলতে এই যে ছবি তুললাম। আর ওনাদেরও কিন্তু পার্সোনালভাবে আমি ছবি তুলে দিয়েছিলাম। আর এই যে দেখুন কত সুন্দর ফুল, পুরো একদম মনোরম একটা পরিবেশ। আমার তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার কিন্তু এগুলো সারা জীবন মনের খাতায় লেখা থাকবে। আর দিদা জেঠিমাদের কাছ থেকে এটাই শিখলাম যে এই বয়সেও কিন্তু ভালো থাকা যায়, আর সবাইকে ভালোবাসা যায়, ভালো রাখাও যায়। बस पकड़ के हो गया। हो गया হ্যাঁ, সব থেকে কষ্ট লাগছে যে আমি আজকে সেজে গুজে আসিনি, আর একটু সুন্দরভাবে চুলটাও পর্যন্ত চিরুনি করিনি। বললাম না, তাড়াহুড়োর মাঝখানে একদম দৌড়ে দৌড়ে আসছি যাতে দিদা জেঠিমারা যাতে না চলে যায় আমাকে ছেড়ে দিয়ে। তো তাই জন্য তাড়াহুড়ো করে এমন আসছি যে একটু লিপ বাম পর্যন্তও লাগাইনি। এত খারাপ লাগছে, এত সুন্দর একটা জায়গায় এসে একটাও ছবি তুলতে পারছি না। আর দিদা জেঠিমারা তো ছবি তুলে দিতে জানে না, তো তাই জন্য আমার কিন্তু একটু মন খারাপও করছিল যে আমার বরটা যদি থাকতো তাহলে আমার কত সুন্দর সুন্দর এখানে ছবি তুলে দিত। আর এইখানে জানেন তো, এইখানে আমি ভাবছিলাম হয়তো কেউ বকবে, আমি ছবি তুলবো না বাবা, কিন্তু দিদা জেঠিমারাই আমাকে বললো যে না তুল, কিছুই হবে না, কিছুই কে কী বলে দেখবো আমি, বলে করে আমাকে জোর করে এখানেও ভিডিও বানানো করিয়েছে। আর এই যে দেখুন কত ফুলের গাছ। আর এই যে দেখুন গান্ধী স্টেডিয়ামে কিন্তু আমরা এসেছিলাম বড়াখানার সময়, বড়াখানার ভিডিও কিন্তু আমি পোস্ট করে রেখেছি, তো আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। যদিও কিছু হিংস্র টাইপের জিনিস আছে, তো সেই জন্য কিন্তু কপিরাইট ফেলে দিয়েছে, তো তাই জন্য ভিডিওগুলো পাবলিকের কাছে বেশি একটা যায়নি। সুন্দর একটা জায়গায় চলে এসেছি। এই যে ফুলগুলো একই রকমের ফুল, ये वाला फूल কত সুন্দর, সাদা আর পিঙ্ক পিঙ্ক কালার আছে। তারপর ये फूल अच्छा है। এই যে দিদাদের সঙ্গে ঘুরতে এসে আজকে একটু সুন্দরভাবে সেজে এলেই ভালো হতো, কারণ এই যে ফুলের পাশে ছবি তুলছি ভালো আসছে না, একটু লিপস্টিক পরলে ভালো হতো। এই কত বড়, ওয়াও কত সুন্দর। জাস্ট পরিবেশটা দেখুন কতটা সুন্দর। এগুলো না সত্যি পুরো একদম এখানে ড্রয়িং করতে বসলে কিন্তু সুন্দর ছবি আঁকা যেতে পারে। তো আজকে সাজগো একটু লিপস্টিক পরে গেলে ভালো, অনেক কত রকমের ছবি তুলতে পারতাম। এই যে দিদারা যাচ্ছে, আমি এই পাশে যাচ্ছি, গিয়ে এইখানে চেয়ার আছে, বেঞ্চ আছে, বসবো। এই যে এখানে বসবো। এটা আবার কি পাতা জাস্ট দেখুন কতটা সুন্দর, পাতাগুলো দেখতে কত সুন্দর, একদম যেন ড্রয়িংয়ের পাতা। ये सारे लगे लाइनों में सब जहाँ के तहाँ सब बैठ के পিছনে যে মিউজিকটা বাজছে ওটা আসলে এখানে কিন্তু বিকাল হলেই মিউজিক বাজায়, মানে গান হবে না, জাস্ট টোনে মিউজিকটা বাজবে, তো সেটারই মিউজিক হচ্ছে। তো এখানে মানে প্রত্যেক দিন যবে থেকে এসেছি তবে থেকে বিকালবেলায় কিন্তু এই আর্মি ক্যাম্পাসে এরকম মিউজিক সুন্দরভাবে বাজায়, তো যেটা শুনতে আর এই সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় হাঁটতে তো দারুণ লাগে। আর দেখুন কত সুন্দর কাজ, এই যে বোতলগুলো নষ্ট করবে কেন, এরকমভাবে একটা কত সুন্দর টব বানিয়ে ফেলেছে। আর এই যে দেখুন একটা ফুলের গাছ পেয়ে গেছি,
কতটা সুন্দর কালার, আর কি ফুল জানি না, কিন্তু খুব সুন্দর। আর এর পাতাগুলো পুরো কারি পাতার মতন পাতা লাগছে। তারপরে এখানে জিম করতে চলে এসেছিলাম দিদাদের সঙ্গে। এই যে সাইকেলিংটা ধরেছি, সাইকেল তো আমি বিয়ের পর প্রায় আজকের আমার 2 বছর বিয়ে হতে যাচ্ছে, আর 2 বছরে আমার সাইকেল চালানো বন্ধ হয়ে গেছে। তো কিন্তু বিয়ের আগে আমি প্রচুর সাইকেলিং করেছি, তো আমার এখন এই সাইকেলটা দেখে আমার ভালো লাগছে, তো তাই জন্য আমি এখন সাইকেলিং করছি। আর এই যে দিদা দেখুন কতটা এনার্জেটিক। दादी बहुत एनर्जेटिक है। बच्ची हाँ तो बढ़िया दिख रहा है बढ़िया सही है। हाँ तेरी तेरी अरे आ गया आ गया हाँ आ चलो किधर ही शांति से ये गिर पड़े वहाँ में अब तो देखो धीरे में डालने लगे এখানের এই ভিডিওগুলো কিন্তু আমাকে জেঠিমাই তুলে দিয়েছিল, আর দিদা আর আমি কিন্তু খেলছিলাম এরকম। আর দিদা এই বয়সে যে এতটা এনার্জেটিক, এটা দেখে কিন্তু সত্যিই ভালো লাগে। আর তারপরে এই যে হাতির পাশে চলে এসেছিলাম, হাতি মানেই তো জানেন যে আমাদের কোয়ার্টার চলে এসেছে, কিন্তু আমার হয়েছে চাবি হারিয়ে গেছে রুমের, তো তাই জন্য আবার দিদা জেঠিমারা তো চলে গেছে, আর আমি এখন একা একা আবার চাবি খুঁজতে বেরিয়েছিলাম। আজকের আমি ঘুরতে এসেছিলাম দিদাদের সঙ্গে, তারপরে দেখি চাবি আমার হারিয়ে গেছে। ঠিক আছে, আমি পুরো পাগলের মতন খুঁজতে এসেছি যতগুলো জায়গায়, আর আজকের অনেকগুলো জায়গাতে গিয়েছিলাম, তো তাই জন্য আমি ভাবছিলাম যে কোথায় ফেললাম পুরোটা আসার পরে দেখলাম যেখানে বসেছিলাম, তো সেইখানে যে চাবি পেয়ে গেছি। তো আনন্দ হচ্ছে এবার, আমার একটু মনটা ভালো লাগছে। চাবি পাওয়ার পরে এই যে ঘরের পথে যাচ্ছি। এই যে আজকের দিনটা এভাবেই কাটলো, বেশ ভালো লাগছে। বাই বাই।